আপনি কি কখনো আয়না দেখেছেন? আমাদের মধ্যে এমন কে আছেন যিনি আয়না দেখেননি? সকলেই আয়না দেখেছেন, আয়নায় নিজের প্রতিবিম্বও দেখেছেন। কিন্তু কেউ কি ভেবে দেখেছেন আয়নার পেছনে কি আছে? সেই প্রতিবিম্বের পেছনে কি আছে? দেখুন, যেভাবে এটা হয়, সেই কাচের পেছনে পারদ ধাতুর একটা স্তর দেওয়া থাকে, যে কারণে আমরা যখন দেখি তখন নিজের প্রতিবিম্ব দেখতে পাই। অর্থাৎ এই কাঁচ এমন ভাবে তৈরি করা হয় যে আলোর প্রকাশ যেদিক থেকে আসে সেই দিকেই আবার ফিরে যায়। সেই জন্যই এটাকে আয়না বলা হয়। এটাই হলো সবার জীবনেরও সত্য। যদি আমরা আমাদের সম্পূর্ণ মনোযোগ শুধু লক্ষ্যের দিকে কেন্দ্রীভূত করি, এদিক ওদিক বিক্ষিপ্ত না হই, তাহলে না শুধু আমরা নিজের লক্ষ্য প্রাপ্তিতে সফল হব, বরং আমরা অন্যের পথপ্রদর্শক হিসেবেও সাফল্য পাব। তাহলে আপনি কি হতে চাইবেন এমন একজন ব্যক্তি? সিদ্ধান্ত আপনার। রাধা রাধা। পাওয়া এবং হারিয়ে ফেলা, এই দুই হলো জীবনের অভিন্ন অঙ্গ। আমরা যেমন কিছু পেয়ে থাকি, তেমন কিছু হারিয়েও থাকি। কিছু স্বপ্ন সার্থক হয়, আবার কিছু লক্ষ্য অপূর্ণই থেকে যায়। জীবনে এটা হয়েই থাকে, প্রত্যেকের জীবনেই এটা হয়ে থাকে। কিন্তু কারোর সাথে দেখা হলে আমরা কি ধরনের কথা বলি? আমরা সেই কথাই বলি যা আমরা হারিয়েছি। নিজেও দুঃখ পাই, আবার সামনের মানুষটাকেও দুঃখ দিই। তার থেকে অন্যরকম কিছু করার চেষ্টা করুন, ধন্যাত্মক চিন্তা করার চেষ্টা করুন। মন সেদিকেই দিন। স্মরণ শুধুমাত্র তাকেই করুন, গুরুত্ব তাকেই দিন যিনি আপনার কাছে রয়েছেন। যিনি আপনার কাছে নেই তার আশায় কষ্ট কেন পাচ্ছেন আপনি? সেগুলিকেই প্রাধান্য দিন যা আজ এখন বর্তমানে আপনার কাছে রয়েছে। যেমন আমি কংস মামাকে স্মরণ করি না, যিনি আমার ছেলেবেলা নষ্ট করে দিয়েছেন। আমি স্মরণ করি আমার যশোদা মাকে, আমার বলরাম দাদাকে, আমার রাধাকে, যারা আমার জীবনকে ভরিয়ে তুলেছেন। আপনিও ঠিক এটাই করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ভাবনা, এই ভাবনা সত্যি হয়ে সামনে আসে, এটা হলো কঠোর সত্যি। কারণ ভাবনাই হলো সেই বীজ যা সত্যরূপী সেই চারাকে জন্ম দেয়, তাকে বিকশিত করে। এবার ভাবুন, যদি এই বীজ কাঁটা গাছের হয়, তাহলে তা ছায়া দেবে না, তা শুধুই কাঁটা প্রদান করবে। সেইখানেই যদি এই বীজ বট গাছের হয়, তাহলে তা এমন এক গাছে পরিণত হবে যা অনেক বছর ধরে অনেক মানুষকে ছায়া প্রদান করবে, পাখিদের বাসা হবে। সেইভাবেই এই ভাবনা, যদি এই ভাবনা নিচু মানের হয়, তাহলে আপনাকে আশঙ্কিত করবে। যদি এই ভাবনা উচ্চ মানের হয়, তাহলে আপনাকে সমাধান দেবে। সেই জন্য ভেবেচিন্তে নিজের এই ভাবনা চয়ন করুন। এই ভাবনা আপনাকে আশঙ্কাও দিতে পারে, সমাধানও দিতে পারে। কি নির্বাচন করবেন আপনি? শঙ্কা নাকি সমাধান? নিচু মানের ভাবনা নাকি বড় মাপের ভাবনা? সিদ্ধান্ত আপনার। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবন এবং মৃত্যু, এই দুই হলো জীবনের দুটি অটল সত্য। যিনি জন্মগ্রহণ করেছেন তিনি মৃত্যুলাভ অবশ্যই করবেন, এই হলো নিয়তি। এবার একটা কথা বলি, মৃত্যুলাভ সবাই করেন, কিন্তু জীবন বাঁচতে সবাই জানেন না। সারা জীবন কেটে যায়, কিন্তু জীবন ভালো করে বাঁচতে পারেন না, বুঝতেই পারেন না কি করা উচিত। জীবন বাঁচলেও কিভাবে বাঁচবেন? যদি বাঁচেন তাহলে বাঁচুন সেই প্রদীপের মতো, যে নিজের শিখা দিয়ে অসংখ্য প্রদীপকে জ্বালিয়ে তুলতে পারে, যে নিভে যাবার আগেও অন্ধকারের সাথে লড়তে থাকে। হয়তো সেই জন্যই যেখানে প্রদীপ রাখা হয় সেই জায়গাকে পুজো করা হয়, সেই স্থানকে পবিত্র মানা হয়। একটা কথা ঠিক, মৃত্যু সবার হবে, সে আমি হই, সে আপনি হন, বা অন্য কেউ হোক। একদিন এই সংসার থেকে চলে যেতেই হবে। কিন্তু আপনি এই জীবনে কি করেছেন
সেটাই হলো গুরুত্বপূর্ণ। আর যিনি জীবন বাঁচতে শিখেছেন তিনি মৃত্যুর পরেও জীবিত থাকেন, তিনি অমর হয়ে যান। আপনিও এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।